প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা মজাদার রান্নার রেসিপি দেখার জন্য। আজকের পর্বে শেয়ার করছি সরিষা ইলিশ। এই ইলিশ খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপি তাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ইলিশের সিজনে সরিষা ইলিশ খাবো না তা কিন্তু হতেই পারে না। আমার তো মোস্ট ফেভারিট একটা রেসিপি বলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট মজাদার এই রেসিপিটা দেখে নেওয়া যাক। সরিষা ইলিশটা রান্না করার জন্য আমি প্যানে এখানে 1/3 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে ভেজে কিন্তু একদম ব্রাউন করে ফেলা যাবে না। জাস্ট অপেক্ষা করছি কালারটা একটু চেঞ্জ হয়ে আসার জন্য। তো যখন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে, অর্থাৎ পেঁয়াজ কুচিটা অনেকটা সফট হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ। আমি আদা রসুন মিলিয়ে এখানে 1/2 চা চামচ নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে কিছুটা সময় ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি। এবার একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ি, তবে ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আমি কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে হলুদ সরিষাটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে লাল সরিষাটাও দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে পরিমাণটা একটু কমিয়ে নিতে হবে, কারণ লাল সরিষাটা কিন্তু একটু ঝাঁঝালো হয়। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6 থেকে 7টার মতো। আর এই সব কিছু দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া যাবে, এই সর্ষে ইলিশের টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। তা আমি কিছুটা সময় কষিয়ে নিয়েছি, এখন এটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। আর অপেক্ষা করছি ঝোলটা একটু ফুটে ওঠার জন্য। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু বলক চলে এসেছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ইলিশ মাছ। আমি এখানে লেজ সহ 6 পিসের মতো নিয়েছি। আর আজকে যে ইলিশটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু খুব বেশি বড় ছিল না, জাস্ট মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ ছিল। তো এবার জাস্ট এটাকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে, আর ঢাকনা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই। আমি উল্টে পাল্টে এটাকে রান্না করে নিয়েছি যাতে দুদিকে সমানভাবে কুক হয়। তো দেখতে পাচ্ছেন আমার সরিষা ইলিশটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এই গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর সরিষা ইলিশ কিন্তু পাতলা ঝোল খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। তো এরকম গা মাখা ঝোল হলে খেতে বেশি ভালো লাগে। গরম গরম ভাতের সাথে আপনারা কিন্তু এটা সার্ভ করে নিতে পারেন, খেতে ভীষণ মজার হয়। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।